1 সেপ্টেম্বর থেকে রাস্তা ময়লা করা, থুতু ফেলা আর রাস্তায় পেচ্ছাপ করা, তার জন্য আমরা ফাইন লাগাচ্ছি। 100 টাকা মিনিমাম, 500 টাকা অবধি ফাইন লাগাবো। এই বাস স্টপগুলো যেন ঝকঝকে তকতকে থাকে। আমি যখন আসবো, আমি যখন তখন দেখি, আর যদি ভাঙা চোরা, চেয়ারটা ভেঙে গেছে, হ্যাঁ সাইডগুলো ভেঙে গেছে, ওগুলো কিন্তু না, চলবে না। পরিষ্কার করে সুন্দর করে মেরামত করে পিছনে ব্লো সাইন দিয়ে কোম্পানিজদের বলুন তারা যেন অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে। বেশিরভাগ বাস স্টপেই দেখি যারা ভ্যাগাবন্ড, অনেক মানুষ হয়তো অনেক অন্য দেশ থেকেও এসেছে, অন্য রাজ্যও হতে পারে, তারা ওখানে বিছানাপত্র নিয়ে ঘুমাচ্ছে। বাস স্ট্যান্ড তো আর ঘুমানোর জন্য নয়, বাস স্ট্যান্ড তো আমাদের জন্য যারা বাসে ওয়েল করে। সুতরাং বাস স্টপের পিছনে দুটো এরকম ব্লক করা ছিল, ব্লক কাঁচ দিয়ে ঢাকা, সেটা বেশিরভাগ সময়তেই আগের মুখ্যমন্ত্রীর ছবি ছিল, বা কাঁচগুলো ভাঙা। আমি শুনেছি সেগুলো আমাদের রেভিনিউ জেনারেট করবে, আমাদের ইউএলবিকে মানে মিউনিসিপ্যালিটিতে। সেগুলো প্রথমেতে ঠিক করা, সমস্ত পলিটিক্যাল ছবি হাটিয়ে দেওয়া এবং গ্লো সাইন দেওয়া। সকালে জ্বলবে না, রাত্রে জ্বলবে, কেউ নিশ্চয়ই সুইচ অন করবে, সেই বিষয়টাও দেখে নেওয়া। ঝকঝকে তকতকে হবে প্রত্যেক বাস স্ট্যান্ড। হ্যাঁ, প্রত্যেক দিন 2 বার করে ঝাঁট পড়বে বিজি এরিয়াতে, কেন্দ্র সরকার বলে দিয়েছে। বাজার, স্টেশন, বাস স্টপ, স্কুল যেখানে বেশি লোক যায় সেখানে 2 বার করে ঝাঁট দেবে, এবং এই নির্মল বন্ধুরাই দেবে। সকালে 200 টাকা করে পেত বাড়ি বাড়ি ময়লা কালেক্ট করা, তাদের দুপুরে আর কোনো কাজ ছিল না, তাদেরকেই এই কাজটা দেবেন। তাদেরকে আবার 200 টাকা দেবেন, সেকেন্ড হাফে তারা 2 বার করে ঝাঁট দেবে। শুধু পার্কিং জোন যেগুলো ডিমার্কেট করা থাকবে, রাস্তার মধ্যে এঁকে দেওয়া হবে, পার্কিং জোন লিখে দেওয়া হবে। সেখানে ইউনিফর্ম পরে পার্কিংওয়ালা থাকবে, বোর্ড থাকবে, কত ঘন্টায় কোন গাড়ির কত সেটা দেখেই পার্কিং করবেন। যদি অন্য জায়গায় আপনারাও যদি করেন, মানে সাধারণ মানুষ, আপনাদের কিন্তু ফাইন হবে, পেনাল্টি হবে। আমাদের রেভিনিউ দরকার। হোর্ডিং, সমস্ত ইলিগাল হোর্ডিং নামিয়ে দেওয়া হবে। লিগাল হোর্ডিং যা আছে সমস্ত রেভিনিউ যেন আমাদের দপ্তরে আসে, পার্কিং ফি যেন দপ্তরে আসে। মিউনিসিপ্যালিটির যে অ্যাসেস, কমিউনিটি টয়লেট, কমিউনিটি হল, এগুলো আগের কাউন্সিলররা নিজের মতো করে ব্যবহার করেছে, কোনো অনলাইনের বিষয় নেই, নিজেরা ভাড়া দিয়েছে, সেই টাকাগুলো নিজের পকেটে গুঁজেছে। এসব চলবে না, কোনো জিনিস অফলাইন হবে না, প্রত্যেকটা জিনিস যেন অনলাইন হয়, ঠিক আছে? যদি অনলাইন না করেন আমি আপনাদেরকে শোকজ করে সাসপেন্ড করবো, এটা জেনে রাখুন। টোটোগুলো আমরা দেখবো, টোটো তো বন্ধ করা যাবে না, মানুষের পেটে লাথি মারা হবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছেন। হ্যাঁ, টোটোর একটা আলাদা স্ট্যান্ডের বিষয় দেখে নিন। টোটো যে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যায়, হ্যাঁ, কোনো নিয়ম মানছে না, এসব চলবে না। যেখান থেকে একটা টোটো স্ট্যান্ড করে দিন, জায়গায় জায়গায় যেখানে মনে হয় বেশি লোকজন থাকে সেখানে টোটো স্ট্যান্ড করে সেখান থেকে এক একজন করে টোটোতে উঠবে, টোটো বেরিয়ে যাবে। যেখানে খুশি টোটো দাঁড়াবে না, যেখানে খুশি লোক দাঁড়াবে না, যেখানে খুশি গাড়ি দাঁড়াবে না। রাস্তার এক পাশে পার্কিং হবে, দুপাশে পার্কিং হবে না। সাধারণ মানুষকেও বলবো, আমরা একসাথে মিলে শহরটাকে সুন্দর করি, বাংলাকে সুন্দর করি। সুতরাং আপনারাও সহযোগিতা করেন। দেখতে পাচ্ছেন তো তৃণমূলের কাউন্সিলররা কেউ নেই, সবাই ছেড়ে দিয়েছে। আমাদের বিপদে ফেলে আমাদেরকে মানে ফলস পজিশনে ফেলতে চাইছে নতুন সরকারকে। সেটা যাতে আমরা করতে না পারি, সেটা যেন আমরা সুন্দরভাবে টিম ওয়ার্ক হিসেবে এই বর্ষাকালটা এবং আগামী দিন যেন আমরা বের করতে পারি। সম্মানীয় বিধায়করা আমার সাথে রয়েছে, এই বিষয়টা আমি সাধারণ মানুষকে বলবো, টিম ওয়ার্ক হিসেবে আমরা যেন এটা। জলপাইগুড়ি পুরসভা নিয়ে বা অন্য কোনো পুরসভা নিয়ে সেটা তারা বলবেন। আপনার কাছে কোনো অভিযোগ জানিয়েছেন? অনেক পৌরসভা নিয়ে দুর্নীতি নিয়ে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে না। 15 বছর তো পরিষেবা পায়নি। যেখানে যেখানে আমরা অভিযোগ পাচ্ছি আমরা এনকোয়ারি বসাচ্ছি। মিউনিসিপ্যালিটির যে ফোন নাম্বার রয়েছে, প্রত্যেক বাড়ির ফোন নাম্বার মিউনিসিপ্যালিটির কাছে আছে।